সবাই কেমন আছেন? শর্মিষ্ঠাস লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। তো এখন চারিদিকে পুজো পুজো একটা রোদ, আর সেই পুজোর রোদটাই কিন্তু আমাদের বলে দেয় যে আমাদেরকে একদম মা দুর্গা খুব তাড়াতাড়ি আমাদের সাথে দেখা করতে আসছে। 1 বছর পর আবার এই 365 দিন অপেক্ষা করার পর কিন্তু আবার মা দুর্গা আসেন। তো প্রথমেই এই ঝুলন যাত্রা, আর কিছুদিন পর জন্মাষ্টমী। আর ঝুলন যাত্রাটাকে এখন অনেকেই ভুলে গিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে এখনও এই প্রচলিতটা আছে। কারণ ওই যে বললাম, আমার মাসি মামারা কিন্তু বহু যুগ ধরে এই ঝুলনের সাথে প্রচুরভাবে তারা খেলনা কিনে জমিয়ে জমিয়ে এখনো পর্যন্ত সেগুলো রেখে দিয়েছে, আমার ছেলে পর্যন্ত ব্যবহার করতে পারছে। তো তাদের সময় সেইগুলো দিনগুলোই ছিল অন্যরকম। সেই ছোটবেলার দিনগুলোকে সত্যিই আমরা আর ফিরে পাবো না। তো আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার দিদা, সেও কিন্তু এই ঝুলন সাজাতে তার এত বয়স হয়ে গেছে, কিন্তু তবুও কিন্তু সে এক পাও পিছু হাঁটেনি। যেমনভাবে ঠিক তার ছেলেমেয়েদেরকে সাজিয়ে দিয়েছিল, ঠিক তেমন করেই আবার কিন্তু আমার ছেলেকেও সাজিয়ে দিল। তো এই বয়স্ক মানুষটার এই উৎসাহটাই আমার কাছে মনে হচ্ছিল তুলে ধরাটা অনেক, তাই না? চলুন তবে আজকে কথা কম বলে ভিডিওটা শুরু করি। চলুন। লোকের বাড়িতে খুঁজতে যাইতাম শ্যাওলা, এটাই বলতো। আর এখন একটু শ্যাওলার জন্য মামার সোনা পিসিকে বাড়িতে যাইতাম শ্যাওলা। কোথার দিয়ে এখন ঝুলেন আর এখন কেউ বোঝে বলা। ভালো লাগে গাছগুলো দেখতে, আমার তো খুব ভালো লাগে দেখতে, মনে হয় কি বাঁশ গাছ। এই তো আমি ভাবছি কি এরপরে যখন করবো তবে লাগাবো। ঝুলন সাজানো না তো, হালকা করে নিতে হবে। এই তো প্যাকেটটার ওপরে এই লজ্জাবতী এরকম ওই যে ওখানে ছোটগুলো আছে না, ওখানে ছোট চাই না। একটা ছোট দিলাম, গাছের পিছনটা দেখ কি সুন্দর। আমি তো এই যখন ফুল টুল গাছের পেছনটা দেখে মনে হচ্ছে কি সেই জল পড়েছে। এই গাছগুলো দিয়ে ওই যে ফুল দেখবি ডেকোরেশন করে, এই গাছের এগুলো হয় না এখনো। ওপরটা একটু ঢাকা দিয়ে দিলে আরো ভালো লাগবে। ওই একটা ন্যাকড়া দিয়ে পরে এখন তো আপাতত বুদ্ধি করে করতেছে তো। কতক্ষণ লাগে রে? ওটা শুকিয়ে গেলেই দাঁড়িয়ে যাবে। না শুকালে দাঁড়ান নেই, এলে প্রত্যেকটা তো ওই জন্য উইকেটটা বুঝছিস, এটা ভাবতে পারছি না। ঠিক আছে দেখ এবারে এদিকে সব যাবে। আমাদের জানো একটু কষ্ট করতে হবে দিদি ভাই। ওই যে বললাম, এত বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষটার একটু এনার্জিও কমেনি,
কিংবা শখটাও কমে যায়নি। তাই দেখেছেন কি সুন্দর নিজের হাতে নাতির ঘরে পুঁতিকে তৈরি করে দিচ্ছে, সরি নাতনি, আমি ওনার নাতনি আর আমার ছেলে এবার হচ্ছে ওইটা খোলো, নাতনির ওইটার মধ্যে ঘরে অনেকগুলো পুঁতি। গাছ আছে, মাঝখানে মাঝখানে তো দিয়ে দাও। এই দিদা দাদুরা থাকলে কিন্তু এই আনন্দগুলো সত্যি এখনো পর্যন্ত উপভোগ করা যায়। যাদের দিদা দাদু আছে তারা বুঝতে পারবেন এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু অনেক, তাই না? চলুন তবে ভিডিওটা দেখুন। কাদা আছে না, কাদা হয়তো কাদা লেগে যায়। ঠিক আছে, দেখ ওই পাশে দুটো দাও, অত নিচে দিলে দেখা যাবে না। হ্যাঁ, দেখা যাবে সব। এই পাশটা একটা দিতে পারতো তো, ওই কোনটা একটা দাও। কাদা লেগে যায়। তারপর সন্ধ্যেবেলা মাটিটা, কাদা মাটিটা একটু শুকনোর অপেক্ষা, কারণ ওই যে শ্যাওলাগুলো মাটির মাসির বাড়ি দিয়ে তুলে এনেছিলাম, তো এই শ্যাওলাগুলো দিয়ে একটু মাঠ, একটু পুকুর, একটুখানি গাড়ি ঘোড়া, রাস্তাঘাট এইসব তো বানাতে হবে। সারাটা দিন কারেন্ট ছিল না এই বৃষ্টির মধ্যে, তার মধ্যে থেকেও কী করব, ওই সন্ধ্যাবেলা তারপরে একটুখানি লাইট জ্বালিয়ে তারপরে ছুটলাম একেবারে যে এইটা একবার সাজাতেই হবে, তা না হলে ছেলের কান্নাকাটি শুরু হয়েছে, ওকে সাজিয়ে দিতে হবে। চলুন তবে সাজিয়ে নিই, আপনারাও দেখতে থাকুন আর আপনারাও আপনাদের পুরনো দিনগুলো, সেগুলো যেগুলো ভুলে গিয়েছেন সেগুলো একবার করে মনে করুন যে কি আনন্দ ছিল না আমাদের সেই দিনগুলো। আমাকে যখন ছোটোবেলায় ঝুলন সাজিয়ে দেওয়া হতো, আমি 7টা দিন প্রায় ওখানেই দিনটা আমার কেটে যেত। তখন আর কোনো ওই 7টা দিন খেলনা লাগতো না, মনে হতো যে না কি সুন্দর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের প্রকৃতির মতন, তাই না? এখান থেকে বাঘ, সিংহ, হাতি বেরোয়, ওই রাস্তা তৈরি করা। আর আগে ছিল ছোট ছোট একেবারে লিলিপুট, আমার মা মাসিরা গল্প করে যে তখন 4 আনা 5 আনা দিয়েও লিলিপুট কেনা যেত। এখন বহু জায়গায় খুঁজেছি জানেন তো, ওগুলো আর পাইনি। তাই যে কটা খেলনা ওই আমার ভাইয়ের ছিল, সব কটাই আমার বড় মাসির ছেলের, যদিও বা সেগুলো দিয়েই সাজাই। চলুন দেখুন আপনারা কেমন লাগে, আর আপনারাও স্মৃতিগুলো একটু মনে পড়লে হয়তো প্রত্যেকের চোখেই জল চলে আসবে যে সেই দিনগুলো, হয়তো তখন আমাদের ইন্টারনেট ছিল না, ফোন নিজেদের কাছে কোনোভাবে তো কিছুই ছিল না, ছিল সেই দিনগুলো আনন্দে ভরা। তবুও সেখানে কোনো কিন্তু হিংসা, মারামারি, দাঙ্গা কিছুই ছিল না, না ছিল কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি, না ছিল কিছু। সবাই মিলে একসাথে হয়ে এই ঝুলন সাজানোর জন্য তখন কতই না কি করতে হতো, এর বাড়ি থেকে এই আনা, ওইখান থেকে গাছ তুলে আনা। এই দিনগুলো সত্যিই আর ফিরে আসবে না, না আমাদের জীবনে। তাই আমি ছেলেকে এখনো পর্যন্ত এই দিনগুলোর সাথে একটুখানি পরিচয় করানোর চেষ্টা করি, কারণ একেবারেই তো জীবন থেকে মুছে গিয়েছে না আমাদের দিনগুলো, কিন্তু পুরোটাই যদি আমরা মুছে ফেলি আমাদের বাঙালিদের ঐতিহ্যটাই চলে যাবে। তাই চলুন আপনারাও ভিডিওটা উপভোগ করুন। মাটিরও এখন বড় অভাব, তাই একটা টব নিয়েছি, টবটার থেকে মাটিগুলো খুঁড়ে বার করে তারপরে সেখানে মাটির একটুখানি রাস্তা বানাবো, আর বানাবো মাটি দিয়ে একটা মাঠের মতন। ওই মাঠে সবাই খেলছে, ওই যে বললাম লিলিপুট তো আর এখন পাইনি,
তাই যেটুকুনি ভাইয়ের পুতুল পেয়েছি সেটুকু দিয়েই সাজাবো। দেখুন, আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি সাজান নাকি, আর এই ভিডিওটি দেখে আপনাদের কতটা ছোটোবেলার কথা মনে পড়লো, দিনগুলো মনে পড়ে চোখের এক কোণায় একটু হলেও জল আসলো কিনা। চলুন তবে বাকিটা সাজিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাসি যে শ্যাওলাগুলো তুলে দিয়েছিল, একটু সোজা করে দাঁড় করানোর চেষ্টা করলাম। ওই যে সকালবেলা নিয়ে এসেছিলাম, বললাম যে সারাটা দিন বৃষ্টিতে কারেন্ট নেই, তাই ওরাও একটুখানি নেতিয়ে গিয়েছিল। জল ছিটিয়ে রাখলে বোধহয় একটুখানি সতেজ থাকতো। আমি একদম ভুলে গিয়েছি জানেন তো, কারেন্ট না থাকার কারণে ছেলেও দুষ্টামি করছিল, একদম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সেই দিয়েই সাজাই। 7টা দিন তো এখানে ভেবেছিলাম একটা রাধাকৃষ্ণ এঁকে ঝোলাবো করে, তো এই বছর আর সময়টা ঠিক পেয়ে উঠলাম না। ছেলে তো পরের বছর আর একটু বড় হয়ে যাবে, তখন না হয় একটুখানি রাধাকৃষ্ণ বানিয়ে তারপরে আমি দোলনায় ঝোলাবো ঠিক করেছি। হ্যাঁ, হয়তো ঝুলনটা আমাকে এই মামা বাড়িতে এসেই করতে হবে, কারণ ওই যে শ্বশুর বাড়িতে তো আর সেই জায়গাটা হয়ে ওঠে না। তো যাই হোক, সেটা আর বলার কথা নয়। তো সেক্ষেত্রে এখানে এসে আবারও হয়তো রাধা কৃষ্ণ সমস্ত কিছু ঝুলন এসে করে তারপরে আবার নতুন করে ভালোভাবে সাজাবো। দেখেছেন কি সুন্দর রাস্তা বানিয়েছি। আর মাটি ছাড়া ওগুলো কী দিয়েছি জানেন তো? আবির। দিদা বলেছিল পাহাড়টা একটু আবির ছিটিয়ে দিলে ভালো লাগে, কিন্তু পাহাড়টা তখন আর শুকায়নি, তাই সকালে পরে আবিরটা হয়তো ছেটাবো, কারণ দেখতে খুব ভালো লাগে, একটু জঙ্গল একটু কালারিং দেখতে বেশ ভালো লাগে। এই যে আমার ঝুলনটা পুরো কমপ্লিট, আর দেখে সত্যি সেই ছোট্টবেলার দিনগুলোর কথা একদম মনে পড়ে যাচ্ছে। আপনাদেরও তাই মনে হচ্ছে, তাই তো? আর তখন আরও খেলনা ছিল, এখন খেলনাগুলো যে কোথায় চলে গিয়েছে খুঁজে পাচ্ছি না। দেখুন তো কি ভালো লাগছে দেখতে। আমি এই 7টা দিন মনে হয় প্রতিদিন সকালবেলা করে একবার গিয়ে হলেও দেখে আসি, এখনও পর্যন্ত সেই জিনিসটা আছে। আর আমার ছেলে একবার করে যাবে, এই খেলনা দে, ওই খেলনা দে, সেই খেলনা দে, এই করে যাচ্ছে। চলুন, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটুখানি আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। আর আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নতুন যারা আছেন সবারই চ্যানেল গ্রো করুক, আমি এই কামনাই করি। সবাই একজনের পাশে থেকে সবাই এক একজনকে সাহায্য করলে আমার মনে হয় নতুনরা তাড়াতাড়ি এগোতে পারে, তো সেই কামনাই করব।